পরে রেডি করার পরে যেন দ্রুত খেতে পারি, সেই জন্য এগুলো প্রিপেয়ার করে রাখি। যেহেতু জব উইমেন লেডিস, আমাদের এগুলো করতে হয়। বাই দ্য ওয়ে, আমার যে কোনো ভর্তার একটা টেকনিক বলার জন্য চলে আসলাম। আমি একটু হাই হিটে ভর্তা যে কোনো জিনিস পোড়াতে দিই, কেন জানেন? হিট বেশি হওয়ার কারণে দ্রুত তার বাইরের খোসাটা পুড়ে যাবে, এবং বাইরের খোসাটা পুড়ে যাওয়ার কারণে একটা থিক এন্ড হয়ে খুব সুন্দর উঠে চলে আসে। আর যারা লো হিটে বা মিডিয়াম হিটে ভর্তা করতে দেয়, তাতে হয় কি ভিতরের ভর্তাটা সেদ্ধ হতে সময় বেশি লাগে, বাইরের বার্নিং বেশি সময় ধরে হয়, এবং এই বার্নিংয়ের কারণে ওই খোসার পুরো যেটা থিকনেসটা হাই হিটে যেটা হতো সেটা হয় কি পাতলা হয়ে পুড়ে ওটার উপর দিয়ে কেমন জানি ছায়ের মতো উঠতে থাকে। তখন ঠিকভাবে এটা ছেলা যায় না, তখন দেখা যায় ভর্তার ভিতরের অ্যামাউন্টের কন্টেন্টের পরিমাণ অটোমেটিক কমে যায়। এটা একটা ট্রিক্স, কিচেন টিপস বলে দিলাম, ফুড ট্রিক্স বা হচ্ছে ভর্তার একটা টিপস। এটা আপনারা নোট রাখেন যে যে কোনো কিছু পোড়াইতে গেলে অবশ্যই হাই হিট। আমার কিন্তু ফুল হিট দেওয়া, আমি সোজা থেকে ডাইরেক্ট বাগা করে দেওয়ার উপর হাই হিট নাই। সো আমি যে কোনো ভর্তাই যখন পুড়িয়ে করি তখন আমি ফুল ফ্লেমে করি। যে ফুল ফ্লেমে করার কারণে আমার কিন্তু এটা ইয়ে হয়ে গেছে, যখন আমি খোসা ছাড়াবো তখন আপনারা দেখতে পারবেন। সো গাইস চলে আসলাম 4 মিনিট 10 সেকেন্ডের ভেতরে। ভর্তা কিন্তু আমার হয়ে গেছে। এই যে তার বড় কারণ আমি দেখাচ্ছি কিভাবে হয়ে গেছে, বুঝবেন। এই দেখেন, আর দেখছেন আমি বলছিলাম যে খোসাগুলো সুন্দর, দেখেন লেয়ার বাই লেয়ার কি সুন্দর উঠে আসছে, মানে আমি তার স্কিন পর্যন্ত কন্টেন্ট ফিক্স রাখছি। হ্যাঁ, এখন আমি একটা জিনিস আপনাদের সামনে দেখাবো, আর একটা ট্রিক্স অফ দ্য ভর্তার, পুরানো ভর্তার। সেটা হচ্ছে যে আমি পানির নিচে এটাকে ধুয়ে ফেলবো এখন, কেন জানেন? পানির নিচে ধুলে কিন্তু ভর্তার টেস্ট যাবে না। পানির নিচে ধোয়ার কারণে এর যে গায়ে হাই ফ্লেমের হিটের তাপটা ছিল, আমি তাহলে দ্রুত এটাকে ছিলে তাড়াতাড়ি ভর্তা করতে পারবো। আর না হলে এটা যদি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই, আমাকে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করে তারপরে খাইতে যেতে হবে। সো আমার মনে হয় ভিডিওটা তখন ঠিকমতো হোল্ডিংয়ে আমার হোল্ডার ধরা হয়নি। এই যে আমি পুরো চলে গেলাম, এখন আমি চলে আসবো। দেখেন, দেখছেন হাই ফ্লেমে দিলে কত সুন্দর ভর্তার চামড়া। এভাবে আপনারা কেউ বেগুন ভর্তা করছেন যে বেগুনের চামড়া আপনারা দেখা যায় বেগুনের খোসা তুলতে গিয়ে সুন্দর মতো দেখা যায় যে বেগুনের ভিতরের বিচির শেডটা বের হয়ে আসছে। বাট আমি হাই হিটে করি। এটা হচ্ছে যে বললাম যে একটা পুড়িয়ে যে কোনো ভর্তা করার যে টিপস। সরি, আমার বারবার খালি হোল্ডার কেন সরে যাচ্ছে, আমার নোটিস করা দরকার ছিল। এনিওয়ে, সো এই যে দেখেন আমি যে গরম হিটের ডাল দিলাম, এতক্ষণ যদি পোড়া ছেলেটা দেখাই তাহলে আরও সময় লেগে যাবে। সো আই হ্যাভ টু আনমিউট। আমি খোলা হয়ে যাওয়ার পরে যখন ভর্তা করবো তখন দেখাবো। সো গাইস, এই দেখেন, দেখছেন হাই ফ্লেমে পড়ানোর পরে কত সুন্দর ভর্তার। এরকম আমাকে একটু দেখায়েন যে যারা ভর্তা করবেন বেশিরভাগ সময় দেখবেন বেগুন ছেলার সময়